নিশ্চয়ই। এবার যদি আসি, তারা দুজন তো আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টটা খুব ভালোভাবেই করলেন, কিন্তু যারা ওপেনার ওয়ান ডাউনে যিনি নামলেন, তিনজনকেই যদি দেখি, তিনজনই তো আসলে এক্সপেরিয়েন্সড। তারা আসলে এমন স্টার্ট কেন করলেন? আমার মানে বাকি দুজনকে নিয়ে আসলে তেমন কিছু বলার নেই, মানে ধরেন সাদমান বা বিজয়কে নিয়ে আমার এক্সপেকটেশনস জায়গাটা। বিজয়কে নিয়ে কেন বলার নেই? বিজয়কে আমরা যখন দেখি ঘরের মাঠে তিনি খেলেন, তিনি বেশ ইমোশনাল হয়ে যান, হ্যাঁ, যে তিনি আসলে খুব ডিজার্ভ করেন, কিন্তু সুযোগ আসলে তিনি পাচ্ছেন না, এবং সুযোগ পেলে দেখিয়ে দিবেন এই টাইপের, তারপর সুযোগ দেওয়া হয়। বিজয়কে নিয়ে আমার মনে হয় যেটা, যে ধরেন বাংলাদেশের লোকাল ক্রিকেটে তিনি হচ্ছেন সুপার, আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ডুপার ফ্লপ। মানে তার এই ম্যাচটা তিনি কখনোই ইন্টারন্যাশনাল এরিনাতে গিয়ে, বিজয় কিন্তু মাঝখানে হারিয়েও গিয়েছিলেন অন অ্যান্ড অফ, দেখবেন যে একটা সময় ন্যাশনাল টিমের, এবং পরে যখন ফিরে এসছেন, এখন যখন এই টেস্টে দেন কপাল লাগে, কিন্তু মিরাজের জ্বর হলো, বিজয়ের দুজন ওপেনারের একজন তারপরও শান্ত ওপেন করবেন এরকম একটা আভাস ছিল। সেই জায়গায় বিজয়ের কিন্তু একটা টেনশন ছিল যে আদৌ কি সুযোগ পাবো মূল একাদশে। সেই সুযোগটা যখন এলো, কি একটা অসহায় ইনিংস। মানে এরকম হয় কি যে ধরেন মানে নিজের ভাগ্যটাকে ঠেলে আসলে সরিয়ে দেওয়া, যে না না আমি আসলে চাই না যে আমার পক্ষে ভাগ্যটা থাকুক। ভেরি আনফর্চুনেট। বিজয়কে নিয়ে লোকাল ক্রিকেটে এরকম কথাও আছে যে চোখ বন্ধ করে মারতে পারবেন, মানে বোলারদের এত ভালো রিড করেন প্রিমিয়ার লিগে, বাট কি যে হয় ইন্টারন্যাশনালে গিয়ে, মানে যেই বলে তাই তো ব্যাপারটা কি এইরকম যে বিজয়কে দেখলে আমরা বুঝতে পারি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কি অবস্থা? এটা বলতে পারেন, কিন্তু আবার এট দ্য সেম টাইম বিজয় তো প্রত্যেকটা সিজনে রান করেন, 800-900-র উপর রান করেন, সবাই তো আর করে না।